40 চারণ করেন কি করেন না? অনেক মানুষ বিরোধিতা করে কি করে না? ধানা বলে করেন কি করে না? করে। কিন্তু আপনি কি 40 চারণ বন্ধ করে দিয়েছেন? না। কবর জিয়ারত করেন কি করেন না? অনেক মানুষ বিরোধিতা করে, কিন্তু কবর জিয়ারত বন্ধ হয় নাই, আর আগামীতেও হবে না। মুসলমান আপনারা হাত তুলে দোয়া করেন কি করেন না? হাত তুলে দোয়া করেন না? হাত তুলে দোয়া করেন, সম্মিলিত মুনাজাত করেন, একসঙ্গে দলবদ্ধ হয় একজন দোয়া করছে, বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলছে, এইরকম দোয়া করছেন আপনি। কিন্তু কিছু মানুষ বলছে না, সম্মিলিত মুনাজাত করা যাবে না, সম্মিলিত দোয়া করা যাবে না। গোটা দুনিয়া বিরোধিতা করলো, সুন্নিরা এটাকে ছাড়েনি, আগামীতেও ছাড়বে না। তদ্রূপ ভাই আমরা সুন্নি মুসলমান নবীজির আগমন দিবসে, নবীজির জন্ম দিবসে, নবীজির এই দুনিয়াতে আগমন দিবসে নবীর মিলাদ পালন করছি, আগামীতেও করব কি করব না? করব কি করব না? নবীজির জন্ম দিবসের খুশি, নবীজির আগমন দিবসের খুশি পালন করছি, আগামীতেও করব কি করব না? মুসলমান কয়েকদিন পরেই এই আপনার সেপ্টেম্বর মাসে হয়তো 16 তারিখে আপনার জুলুস আসছে, নবীজির আগমন দিবস, নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। এই ঈদে মিলাদুন নবী আপনি পালন করবেন, কি পদ্ধতিতে পালন করবেন, হাদিস এবং কোরআনের আলোকে কি পদ্ধতিতে পালন করা যায়, এই প্রসঙ্গে সংক্ষিপ্ত একটু আলোচনা। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্নটা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। যারা যেটা প্রশ্ন করবেন, এই দেখেন আপনার যা দৌড়াহার প্রসঙ্গে আলোচনা হয়ে গেছে, মহিলা এবং পুরুষ কারোই জন্য দৌড়াহা চলবে, এটা বন্ধ হবে কি হবে না? গত বছর আপনার এই দৌড়াহা কিন্তু এই এলাকায় হয়েছে, এই বছরও সম্ভবত হয়েছে, কিন্তু আগামীতে আর এগুলা করা যাবে না। এবার আসুন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা ইউনূস আয়াত নাম্বার 58 এর মধ্যে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতিকে, তারা যেন আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পালন করে ভাই? খুশি পালন করে। আল্লাহ যেটা রহমত পাবেন, আল্লাহ যেটা ফজল পাবেন, করুণা পাবেন, কৃপা পাবেন, ওই করুণা কৃপা পেয়ে আপনাকে খুশি পালন করতে হবে। আল্লাহর ফজল কি, আল্লাহর রহমত কি? আপনার সন্তান, এটাও একটা ফজল না? আল্লাহর রহমত হয় কি হয় না? তো সন্তান পেয়ে আপনি খুশি পালন করবেন কি করবেন না? আপনার স্ত্রী, এটাও একটা আল্লাহর রহমত, সুতরাং স্ত্রী পেয়ে আপনি খুশি পালন করবেন কি করবেন না? আল্লাহ তাআলা আপনাকে খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে পড়াচ্ছেন, আল্লাহ তাআলা আপনার চলা ফিরা উঠা বসার জন্য এভরিথিং আপনাকে আল্লাহ তাআলা সাপ্লাই করছেন, এটার জন্য আল্লাহর দরবারে খুশি পালন করবেন কি করবেন না? শুকরিয়া আদায় করবেন কি করবেন না? কিন্তু আল্লাহ তাআলার দরবারে যতগুলো আমরা রহমত পাই, আল্লাহ তাআলার কাছে আমরা যতগুলো রহমত পাই, এই রহমত সমূহের মধ্যে সর্বাপেক্ষা বৃহত্তম রহমত হলো আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী। সুতরাং নবীকে পেয়েও আমাকে খুশি পালন করতে হবে না? হবে না? হবে না জি? এই জন্য আমরা 12ই রবিউল আউয়াল নবীজির আগমন দিবসে নবীকে পেয়ে খুশি পালন করি। খুশি পালন করার প্রমাণ কোরআনে আছে কি নাই ভাই? আছে, খুশি হব। কিছু মানুষ বলছে না আজকে খুশি হওয়া যাবে না। কারণটা কি? কারণটা হলো আজকের দিন নবী জন্মগ্রহণ করেছেন, তো জন্মগ্রহণের জন্য আমি খুশি পালন করব। কিন্তু আজকের দিনে নবী ইন্তেকালও তো করেছেন না জি? নবী ইন্তেকালও তো করেছেন, তো সেই দিন জন্মগ্রহণ খুশি, আর সেই দিন ইন্তেকালের জন্য খুশি হবে না দুঃখ জি? জোরে বলেন না, দুঃখ না খুশি? দুঃখ হবে। তো কিছু মানুষ বলছে না না না, খুশি পালন করা যাবে না, দুঃখ পালন করতে হবে। আমি আপনাকে বলবো ভাই, যেই ব্যক্তি বলবে সেই দিন দুঃখ পালন করতে হবে, আচ্ছা বলুন তো তারা কি দুঃখ পালন করে? হ্যাঁ বলুন, খুশি তো পালন করে না, তো দুঃখ পালন করে কি? কোন দেওবন্দি আহলে হাদিস ভাইদেরকে দেখেছেন দুঃখ পালন করতে বসে বসে কাঁদছে, হায় রে হায় রে হায় রে?
করছে? শোক পালন করেছে? শোক পালন করে নি। প্রথম তো হলো এই যে তারা নিজের কথার উপর নিজেই আমল করে না। 2 নাম্বার বিষয়, বাপ মা মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, কোন স্বামী মারা গেছে, দাদু মারা গেছে, শোক পালন করতে হবে। শোক পালন করা জায়েজ আছে, কিন্তু কয়দিন জায়েজ আছে ভাই? জোরে বলুন না, কয়দিন? শোক পালন করা কয়দিন জায়েজ আছে? হানা বলুন না। বাপ মা মারা গেলে শোক পালন করা যাবে কিনা? কয়দিন শোক পালন করবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস, নবী বলছেন কারো ইন্তেকালের পর তার মৃত্যুকে কেন্দ্র করে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। কয়দিন ভাই? 3 দিন। বাড়িতে রান্না হচ্ছে না, বাড়িতে আপনার কাপড় এলোমেলো করে থাকছেন, বাড়িতে আপনার ওই সোগা হতো আপনার আছে মাহল তৈরি হয়ে আছে, এটা 3 দিন পর্যন্ত বিজনেস বন্ধ করে রেখেছেন, 3 দিন পর্যন্ত এটা জায়েজ আছে। শুধু স্বামী যদি মারা যায় তাহলে স্বামীকে কেন্দ্র করে মহিলারা শোক পালন করবে 4 মাস 10 দিন। কতদিন ভাই? 4 মাস 10 দিন মহিলাটি গয়না পড়বে না। 4 মাস 10 দিন অন্যান্য মহিলার মতো মহিলাটি আপনার সাজগুজ করবে না। 4 মাস 10 দিন ওই মহিলাটির অন্য জায়গায় বিবাহ হবে না। 4 মাস 10 দিন মহিলাটির জন্য অন্য জায়গা থেকে বিবাহের প্রস্তাবকে গ্রহণ করা যাবে। যাবে যাবে 4 মাস 10 দিন স্বামী মারা গেছে, 4 মাস 10 দিনের মধ্যে মেয়েটার যদি অন্য জায়গায় বিবাহ হয়, এই বিয়েটা হবে না? হবে না? এটা হানা বলুন না, হবে না। কারণ 4 মাস 10 দিন ইদ্দত শোক পালন করতে হবে, এটা হলো মহিলাদের জন্য জরুরি। আর আপনি 3 দিন শোক পালন করতে পারেন, 3 দিনের পরে 4 দিনের দিনে শোক পালন করা যাবে যাবে না। মহিলাদের জন্য 4 মাস 10 দিন শোক পালন করা যায়। 4 মাস 10 দিন অতিক্রম করার পরে আর শোক পালন করা জায়েজ হবে না, এটা না জায়েজ এবং গুনাহ হবে। এই জন্য একটা মাসলা বলতেই হয়, মাসলাটা হলো এই, মহিলারা আমাদের দেশে